নমস্কার, আমি ইন্দ্রাণী কুট্টুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। চলে এলাম আজকে একটি অন্য রকম রেসিপি নিয়ে, কাতলা মাছেরই একটা অন্য নতুনত্ব একটা রেসিপি নিয়ে। চলুন তাহলে প্রথমেই তো কাতলা মাছ লাগবে। আমি প্রথমেই কাতলা মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর আমি লেজাটাকে না এইভাবে একটু চিড়ে নিই, যাতে ভেতর অবধি ভাজাটাও হয় সুন্দর করে, আর নুন হলুদটাও ভালো মতো ঢোকে। এই যে এখানে তেল বসিয়ে দিয়েছি, সর্ষের তেল, এটা গরম হোক, মাছটা ভেজে নিয়ে আবার আপনাদের দেখাচ্ছি। তার মধ্যে চলুন এখানে একটা প্রথমেই মশলা বানিয়ে নিই। এখানে আমার কাছে যে পেঁয়াজ ছিল সেটা একটু ছোটো সাইজের ছিল বলে আমি এখানে 2টো পেঁয়াজ নিয়েছি। এবার এখানে দিয়ে দেবো একটুখানি আদা আর রসুন। রসুন এখানে বেশি নিয়ে নিই, আমি ওই 5 কোয়া না 6 কোয়া মতোই নিয়েছিলাম। আর এখানে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো। আপনাদের কাছে মাছ কম বেশি হলে মশলাটা কিন্তু একটু কম বেশি করে নেবেন। ব্যাস, এটাকে এবার বেটে নেব। একটা স্মুথ পেস্ট কিন্তু এখানে বানানো হয়ে গেছে। আর ওদিকে আমার মাছ ভাজাটাও হয়ে গেছে। আর আমি একটু কড়া করেই মাছটা ভাজি, কারণ আমার একটু অভ্যাস। যাই হোক, মাছ ভাজার তেলটাতেই আমি রান্নাটা কিন্তু সেরে ফেলবো। মাছ ভাজার তেলে প্রথমেই ফোড়ন দেবো একটু তেজপাতা। এবার দেব এখানে শুকনো লঙ্কা আর একটু গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আছে দারচিনি, এলাচ আর লবঙ্গ। এগুলোকে একটু ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা গন্ধ হয়ে আসলে বেরালে এর মধ্যে কিন্তু এই পেস্ট করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। এবার এই মশলাটা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না আদা পেঁয়াজ রসুন আর টমেটোর কাঁচা গন্ধ চলে যায়। এই যে দেখুন মশলাটা সুন্দর কষতে শুরু করে দিয়েছে। এবার কিন্তু আমি একে একে এখানে মশলাগুলি, মানে পাউডার মশলাগুলো আমি দিয়ে দেবো। একদম তামঝামের কিছু নেই, একদম রেগুলার বেসিস আমরা যে মশলা ইউজ করি সেগুলোই, যেমন জিরে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, আর একটুখানি আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি কালারের জন্য। এটা নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। দিয়ে ওগুলোকে ভালো করে মিশিয়ে কিন্তু একই সাথে কষতে দিয়েছি। এবার এই মশলাটা আস্তে আস্তে কষতে থাকুক মিডিয়াম আছে, আর ওদিকে আমি আরেকটা মশলা আমি বেটে নেব। আবারও নিয়ে নিয়েছি মিক্সির একটি জার। আর এবার এর মধ্যে দেবো একটুখানি নারকোল কোড়া। এই নারকোলটা কিন্তু ভীষণ মিষ্টি ছিল, কারণ এটা আমাদের বাড়ির গাছের নারকোল। আর দিয়ে দেবো ঝালের জন্য বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। ওটাকে কিন্তু ভালো করে পেস্ট করে নিতে হবে। আর এদিকে আমার মশলাটাও কষে গেছে, আর ওই নারকোল আর কাঁচা লঙ্কা পেস্টটা কিন্তু এবার আমি এর মধ্যে দিয়ে এটাকেও একটুখানি মিশিয়ে নিয়ে ভালো মতো এটাকেও কিন্তু একটু কষতে দেব। আর ঝালের জন্য আমি এখানে কাঁচা লঙ্কাটাই ইউজ করেছি। আপনারা যদি শুকনো লঙ্কার গুঁড়ো বা শুকনো লঙ্কা বাটা দিতে চান দিতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের এখানে আমি কাঁচা লঙ্কাটাই বেশি ইউজ করেছি। যাই হোক, এটা তাহলে কষতে থাকুক। চিরাচুরি তো মাছের ঝোল আদা জিরে বাটা দিয়ে, কাঁচকলা দিয়ে আমরা তো সব সময় খাই। এই রান্নাটা একদিন করে দেখবেন, একটু আলাদা হয় কিন্তু খেতে খুব ভালো হয়। একবার ট্রাই করে কিন্তু দেখবেন, আর যদি ভালো লাগে ট্রাই করে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আচ্ছা, মশলাটা কথা বলতে বলতে কষে গেছে, আমি ওপর দিয়ে দিয়ে দিলাম মাছগুলো। আর এবারে দেবো কিন্তু নারকোলের দুধ। নারকোলের দুধ এখন আমরা সবাই জানি একদমই পাওয়া যায় না, প্রত্যেকটা নারকোলই ছিবড়ে, কিন্তু এটা বাড়ির নারকোল বলে একটু ভালো, মানে দুধটা একটু ভালো পাওয়া গেছে নারকোল থেকে। যাই হোক, নারকোলের দুধটা দেওয়ার পরে আমি কিন্তু একটু জল অ্যাড করেছি, কেননা আমার একটু গ্রেভি দরকার। আর এই যে জল অ্যাড করে এবার এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। অবশ্যই পুরো রান্নাটাই লক্ষ্য করেছেন আমি কিন্তু একদম মাঝখানে কোনো নুনই দিইনি, একদম শেষে দিলাম যাতে নুনটা আমার ঠিক থাকে। মাঝখানে মাঝখানে দিলে না আমার না নুনটা কেন জানি না লাস্টে গিয়ে বেশিই হয়ে যায়, তাই আমি একেবারে রান্নার শেষে নুনটা দিয়েছি। ব্যাস, এবার এটা ভালো করে ফুটে উঠবে। ফুটে উঠে আমার যতটুকু গ্রেভি দরকার ততটুকু গ্রেভি হয়ে গেলেই কিন্তু এই নারকেলের দুধ দিয়ে কাতলা মাছের রেসিপিটা একদম রেডি হয়ে যাবে। আর এখানে বলে রাখি, যদি আমার এই রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আবার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দেবেন, ভুলে যাবেন না কিন্তু প্লিজ। আর এখানে কিন্তু আমার নারকেলের দুধ দিয়ে কাতলা মাছটা একদম রেডি হয়ে গেছে। গ্যাসটা আমি অফ করে দিয়েছি, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি গরম মশলা। এটাকেও ভালো মতো মিশিয়ে নিয়ে কিন্তু এবারে চলুন সার্ভ করার পালা।
গরম ভাতে এই রকম নারকেলের দুধ দিয়ে কাতলা মাছের একটা পিস থাকলে আর কি কারোর মন চায় অন্যদিকে যেতে? তাহলে আজকে এই অবধি, আসবো আরেকদিন অন্য আরেকটি রান্না নিয়ে। আজ তবে আসি, টাটা।